আমার হাজবেন্ড মারা যায় 2011 সালে। আব্দুল্লাহপুরে মাছ বাজারে যাই, আমি মাত্র 1 ঘন্টা রেস্ট নিই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 3 কন্যার জননী এক সংগ্রামী মায়ের গল্প বলবো আজ। যারা মাকে অনেক বেশি ভালোবাসেন, আজকের এই গল্পটা আসলে তাদের জন্য। তিনি একজন সংগ্রামী মা। তার নামটা আসলে আমার জিজ্ঞাসা করা হয়নি, এজন্য আপনাদেরকে নামটা বলতে পারছি না, তবে তাকে আমি মা হিসেবেই সম্বোধন করছি। যার জীবনের প্রতিটি পরতে পরতে রয়েছে সীমাহীন সংগ্রামের গল্প। যে মা জীবনের চরম সংকটকালে স্বামী হারিয়েছেন। সে সময় তার 3 সন্তান ছিল এবং 3 সন্তানের পাশে থেকে তিনি রাজত্ব ছিনিয়ে এনেছেন, কারণ তিনি তো একজন মা। সন্তানদের কাছে তিনি কেবল একজন মাই নন, তাদের জীবনে বাবার ছোঁয়াও। এই মা প্রমাণ করেছেন, নিরাশার কালো ছায়া জেঁকে ধরলেই সব মা হারিয়ে যায় না। অবুঝ সন্তান ফেলে নতুন জীবনের সন্ধান করে না। জীবন তাকেও পরীক্ষায় ফেলে, বিষম সংকটের দিকে ঠেলে দেয় বারবার। তবু নিজের 3 সন্তানকে, 3 কন্যাকে গভীর মমতা দিয়ে আগলে রেখেছিলেন এই মা। ধীরে ধীরে সব বাধার দেওয়াল পেরিয়ে সন্তানদের নিশ্চয়তা হয়ে তীরে তীরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সন্তানদের গড়ে তুলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এমনই সফল এক মায়ের সান্নিধ্যে আসার, তার সাথে কথা বলার, তার প্রতিষ্ঠান ঘুরে দেখার। কিন্তু কেমন ছিল সংগ্রামী এই মায়ের জীবন? ঠিক কিসের শক্তিতে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন? সংগ্রামী এক মায়ের সেই অনুপ্রেরণার গল্পটাই থাকছে আজকের এই ভিডিও বার্তায়। আমি আসলে যেটা বলবো, প্রতিবন্ধকতা থাকবেই, প্রতিবন্ধকতা থাকবে। তবে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা আমি ফিল করি নিজের ভিতরে। আপনাকে ফিল করতে হবে আপনি কি চাচ্ছেন, আপনার নিজেকে নিজে সম্মান করতে হবে। আপনি যখন মনে করবেন যে না, আমাকে কাজটা করতে হবে, হ্যাঁ, নিজেকে নিজের জায়গাটা তৈরি করে নিতে হবে। আমার প্রতিবন্ধকতা ছিল, অনেক ছিল। আমি আসলে বলবো না যে আমি পুরুষের মতো কাজ করছি কিংবা আমি মহিলার মতো সুবিধা বা ওভাবে চাচ্ছি, তা না। আমি নিজেকে একজন মানুষ ভাবতে পছন্দ করি। আপনি শুনলে খুব অবাক হবেন যে এই মেলাটা শুরু যেদিন হয়েছে, তখন থেকে আমার পাগুলো ফুলে গেছে। দেখেন, আমি যদি পরিশ্রমটা না করি কেউ তো আমাকে কিছু দিবে না, আর আমি যদি কমপ্লেন করি তাও আমাকে কেউ কিছু দিবে না। সুতরাং আমি বলবো, আপনারা যারা সমস্যা ফেস করছেন, কোনো কমপ্লেন না, চেষ্টা করুন, জীবন বদলে যাবে। আমার 3 মেয়ে, আমার বড় মেয়ে আলহামদুলিল্লাহ এখন আর্কিটেকচার ডিপ্লোমা করে হচ্ছে এখন ইন্টেরিয়র ডিজাইনের উপর কাজ করছে। তার একটা ফার্ম আছে, সেটার নাম হচ্ছে কিউবক্স। আমার মেঝো মেয়ে, সে হচ্ছে এখন বিবিএ করছে, সাথে হচ্ছে একটা স্কুলের কিন্তু টিচার সে। আর ছোট মেয়ে হচ্ছে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে। তো দেখেন, জীবন কিন্তু পার হয়ে গেল, তাই না? বড় হিসেবে যদি মেলার কথা বলতে চান, এটা আমার ফার্স্ট মেলা। কিন্তু এই বৃক্ষ মেলায় আমি গাছের মেলা করেছিলাম আরেকবার। তখন আমার গাছ নিয়ে কাজকর্ম ছিল, এখনও গাছ নিয়ে কাজ করছি আমি, কিন্তু খাবার নিয়ে এটা আমার প্রথম বড় মেলা। আর ছোট ছোট মেলাগুলো, উদ্যোক্তা মেলাগুলোতে অংশগ্রহণ করি। আমি হচ্ছে বাসা থেকে খাবারটা সার্ভ করি খুব বেশি, আর ক্যাটারিং সার্ভিসটা করি, আর অফিস লাঞ্চটা সার্ভাইভ করি। মানে অফিস লাঞ্চটা সাপ্লাই করি হচ্ছে উত্তরা থেকে। আমার প্রায় 150 অফিস আছে যারা হচ্ছে প্রতিদিন দুপুরে লাঞ্চটা আমার কাছ থেকে নেয়। তারপরেই তো আবার বিভিন্ন ক্যাটারিংয়ের মধ্যে হচ্ছে বিয়ের আয়োজন করা, মেজবানির আয়োজন করা, বিভিন্ন ঘরোয়া প্রোগ্রামের আয়োজন করা, এগুলো আমরা করে থাকি। আসলে হচ্ছে আমি এটাকে কিভাবে নিবে আমি জানি না। আমার ফোকাস হচ্ছে আমার 3টা সন্তান। হ্যাঁ, আমার সন্তানগুলোকে যদি আমি ভালো রাখতে চাই, আমাকে পরিশ্রম করতেই হবে। আর পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু নেই। হ্যাঁ, আপনার পরিশ্রম করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবে না, এটা কখনো হয় না। আর আল্লাহর কাছে চাইতে হবে। আপনার মানুষের কাছে আসলে আমরা কিছু চেয়ে পাবো না। আপনাকে যেটা করতে হবে, আমি 2টা জিনিসকে নিজের জীবনের ব্রত করে নিচ্ছি, সেটা হচ্ছে একটা পরিশ্রম আর আল্লাহর কাছে চাওয়া। আমি ছোট্ট একটা সেফটি পিনও যদি হয়, সেটা আমি আল্লাহর কাছে চাই, মানুষের কাছে চাই না। হ্যাঁ, মানুষের এখন অনেকেই বলে যে হাজব্যান্ড মারা গেলে কেউ থাকে না, এই কারণে সেটা স্বাভাবিক হবে, এটা চিরন্তন, এটা হয়ে আসছে। হ্যাঁ, ওইটাকে আমাদের জয় করতে হবে। একটা আত্মতৃপ্তি নিয়ে আছি, আলহামদুলিল্লাহ পড়ি। আমি প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে শুকরিয়া করি। বিজয় বলে আসলে কিছু নেই, কিছু নেই বলতে আবার সর্বজনীন না, আমার কাছে নেই। কারণ আমার আজকে পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু করছি। আগামীকাল আমার জীবনে কি হবে এটা একমাত্র আল্লাহ জানে, আমি জানি না। আমাকে ভালো কাজটা করতে হবে, এটাই আমি জানি।